আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আজ বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো খুব সহজে আসে, বারবার এই অঙ্কগুলি আসে, আজ সেই অঙ্কগুলো নিয়ে আমরা এই পাঠে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা একটু ছোট্ট একটা হিন্ট দিতে চাই। এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় আসলে আমাদের স্টুডেন্টগুলি হিমশিম খেয়ে যায়। কিভাবে এই অল্প সময়তে অঙ্কগুলি করা যায়, আচ্ছা সেই টেকনিকটা নিয়ে আলোচনা করব। দেখেন, যদি চাকরি পরীক্ষায় শেষের অঙ্কটা আসে, তাহলে আপনি একটা কাজ করবেন কি, মান স্কয়ার মাইনাস 2 হোল টু দি হোল স্কয়ার। কথাটা একটু সবাই বুঝতে পারছেন কি না? এখানে যদি মাইনাস থাকে এখানে দিবেন প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে দিবেন মাইনাস। আশা করি সবাই বুঝতে পারছেন। -2 অঙ্ক শেষ। আমি আবার একটু বলছি, কি বলবেন, এখানে যা আছে এটা যদি মাইনাস হয় এটা দিবেন প্লাস, এটা যদি প্লাস হয় এটা দিবেন মাইনাস। অঙ্ক শেষ। এখন কিভাবে এই কাজটা আপনার চাকরিতে সবচেয়ে বেশি কাজে লাগবে, আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে মানটা আছে কত, মানটা আছে 4, স্কয়ারের স্কয়ার প্লাস 2 হোল স্কয়ারের হোল স্কয়ার -2। এখানে অলওয়েজ -2 হবে। 4 16 লগে 2 যোগ করলে কত, 18। স্কয়ারের স্কয়ার -2, 18 উপরে স্কয়ার আপনার গুণ করলে দেখবেন 324 হয়ে যাবে। 324 -2 সমান সমান 322। খুব ইজি না? তাহলে তো বিস্তারিত করার দরকার নাই, চাকরি প্রত্যাশীদের জন্য এটা খুব ইজি। এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই মানটা একটু মুখস্থ রাখবা। মানে এইটা কিভাবে তুমি সহজে মাথায় রাখতে পারবা। মান স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস হলে এটা হবে প্লাস, এটা প্লাস হলে এটা হবে মাইনাস, জাস্ট এইটুকু পরিবর্তন, আর বাকি সব কিছু হুবহু একই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসো আমরা এই অঙ্কগুলোকে একটু আলোচনা করি। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, নবম দশম শ্রেণী 3.1 পর্ব প্রথম। 3টা অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব, 3, 4, 5। এই অধ্যায় এত বেশি গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য, আমি আরো কিছুদিন পর তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিব। মাত্র 2টা চ্যাপ্টার করলে তোমার পুরা 3টা প্রশ্ন মিনিমাম আনসার করতে পারবা। একটু অপেক্ষা করো, আমি যে কোনো একটা ভিডিওতে ওই চ্যাপ্টারগুলো দিয়ে দিব। যাদের খুব বেশি প্রয়োজন মনে করো, টেস্ট পরীক্ষার আগে জানতে চাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। শুরু করি আমরা। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটু খেয়াল করো সবাই। দেওয়া আছে a - b সমান কত, 4, এবং ab সমান কত আছে, 60। একটু খেয়াল করো সবাই। এই হচ্ছে আমাদের অবস্থান। প্রশ্ন আমাদের চাইছে a + b হোল স্কয়ার, এর মান কত। তো আমরা একটা জিনিস সবাই জানো, a + b হোল স্কয়ার একটা সূত্র আমরা সবাই জানি, a - b হোল স্কয়ার প্লাস 4ab। আশা করি সূত্র সবাই বুঝতে পারছো। সবাই একটা মাথায় রাখবা, এটা আছে মাইনাস, মাইনাসের বিপরীতে কে আছে, প্লাস। যদি প্লাসের মান চাই, তোমাকে অবশ্যই a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। আমি আবারও বলি, যদি প্লাসের মান চাই, তোমাকে অবশ্যই a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তো এখন দেখো সবাই, a - b এর মানটা কত আছে, 4। লিখলাম আমরা 4, স্কয়ারের স্কয়ার প্লাসের প্লাস 4 এর 4, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, ab এর জায়গা ab এর মান। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো 4 এর স্কয়ার 4 এর 16 প্লাসের প্লাস 4 দিয়ে গুণ করো, 4 6 24, শূন্য বসে গেছে। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা যদি এটা যোগ করি তাহলে 6 5, আর একটা হচ্ছে কত, 0 কত, 6 4 এর 1 5, আর 2 এর 2 বসে গেছে, 256। 56 আমরা এখন বর্গ করব। বর্গ করতে কি করতে হয়, রুট করতে হয়, সবাই জানো। আমি গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, বা √a - b হোল স্কয়ার সমান প্লাস মাইনাস √256। এখন একটু মাথায় রাখো, বর্গ সরাইতে হলে রুট করতে হয়,
রুট উভয় পক্ষে করতে হয়, রুট স্কোয়ারে কাটা যায়, আর রুট করতে হলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। কথাটা কি সময় মনে থাকবে? আবারও বলছি, বর্গ সহায়তা হবে। কেন বর্গ সহায়তা হবে? কারণ আমাদের এখানে প্লাসের মান বর্গ নাই, সূত্রের মধ্যে কোনো বর্গের মান চাই, ডাইরেক্ট a প্লাস b মান আছে। কাজে আমরা এখানে স্কোয়ারটা সরাইতে হবে। স্কোয়ার সরাইতে হলে কি করতে হয়? রুট করতে হয়। রুট উভয় পক্ষে করতে হবে, এই সাইডও করতে হবে, এই সাইডও করতে হবে। আর রুট করতে হলে প্লাস মাইনাস এনে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এটা রুট করো, এটা রুট করে আমরা কি হয় দেখো, রুটটা স্কোয়ারে কাটা যায়, সুতরাং আমরা কি লিখবো? a মাইনাস b সমান প্লাস মাইনাস 256 যদি আমরা রুট করি, 256 কে রুট করলে রুট 256 16 আসে, উত্তর হচ্ছে 16। এখন প্রিয় শিক্ষার্থীরা, যখন এটা এমসিকিউতে আসবে তখন তুমি কিভাবে 1 মিনিটে সমাধান করবা একটু তো তোমাকে চিন্তা করতে হবে। 1 মিনিটের ভিতরে আমরা সমাধান করব। এবং কনফিউশন ফর দ্য স্টুডেন্টরা, এখানে কি প্লাস মাইনাস দিবে? পরীক্ষার সময় প্লাস 16 দিব, মাইনাস 16 দিব, অথবা শুধু শুধু দিব, কোনটা হবে তুমি আগে জানতে হবে। ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে থাকে, স্যার আমরা কখন প্লাস মাইনাস দিব, কখন প্লাস মাইনাস দিব না। এই উদ্দেশ্যে আমি একটু বলি, জনসংখ্যা, দূরত্ব, সময়, এই ধরনের কথাগুলি যদি থাকবে তাহলে তুমি প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। আবারও বলছি, জনসংখ্যার ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। অথবা প্রশ্নের মধ্যে যদি তোমার এ চিহ্ন না থাকে, জিরো ইজ গ্রেটার দ্যান এ, যদি এই চিহ্নটা যদি থাকে শূন্য থেকে বড়, তাহলে মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন আসবে না। এই সাইডটা সত্য থাকলে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। আর যদি এই সাইডটা সত্য না থাকে, তাহলে তোমাকে প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই অবশ্যই দিতে হবে। এখন আসো শর্ট টেকনিক, কিভাবে তুমি এমসিকিউ তে আসলে তুমি সহজে সমাধান করবা। দেখো a মাইনাস b সমান 4 এবং a b সমান 60 হলে a প্লাস b মান কত? তুমি সহজে জানো a প্লাস b হোল স্কয়ার সমান, শর্টকাট টেকনিক যেভাবে করবারি, হোল স্কয়ার সমান তুমি কি লিখবা? জানো এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, তাহলে মাইনাসের মান কত আছে এখানে? মাইনাসের মান আছে 4, স্কয়ারের স্কয়ার, এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস 4, ab মানে কত? 60। অঙ্ক শেষ। আমি আবার একটু বুঝে বলি, তুমি তো অবশ্যই ডিটেইলস জানতে হবে। এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, আর এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, রাইট? তাহলে তুমি চিন্তা করছো এটা প্লাস, তাহলে এটা হবে মাইনাস, মাইনাসের মান দেওয়া আছে আমাদের কত? 4, রাইট? এখন এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, অবশ্যই প্লাস দিবা, সূত্র 4, সূত্র 4 দিলাম, এর মান কত? 60। এখন তুমি এটাকে ক্যালকুলেটরের সাথে সরিয়ে রাখবে। ওকে, একদম সেম স্টাইলে ফর্ম অঙ্কটা 4। আসলে আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি 4 এর অঙ্কটা। চারে আমাদের দেওয়া আছে a প্লাস b মান, a প্লাস b মান 9m, আর a b মান 18m স্কয়ার। প্রশ্ন করছে যে a মাইনাস b হোল স্কয়ার সমান কত? দেখো শর্টকাট উপায়, এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, রাইট? সূত্র তুমি মুখস্থ রাখবা, তবে মনে রাখবা কোশ্চেন এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, আর এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, রাইট? আমরা এখানে মাইনাস দিয়ে দিছি, শেষ, সূত্র খেলা শেষ। এখন তুমি শুধু মানগুলো একটু বসাই দিবে। দেখো আমরা যদি মানগুলি বসাই তাহলে আমরা কি লিখবো এখানে? a প্লাস b মান কত আছে? 9m হোল স্কয়ারের হোল স্কয়ার। সবাই কি এটা বুঝছো? a প্লাস b মান 9m, আমি এটা জায়গা 9m লিখছি, স্কয়ারের স্কয়ার, মাইনাসের মাইনাস, সাইডের সাইড, মাঝখানে কিসের মানে গুণ চিহ্ন। a b এর মান কত? 18m স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন 9 নং কত? 81 m স্কয়ারের m স্কয়ার। আমি আবার একটু বুঝে বলতেছি, 9 এর উপর স্কয়ার মানে কত? 81, m এর উপর স্কয়ার মানে কত? m স্কয়ার, মাইনাসের মাইনাস, সাইডের সাইড, এই মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, a b এর জায়গা a b এর মান, রাইট? এখন দেখো তুমি যদি এটা করো, 18 দিয়ে যদি সাইড গুণ করো, সাইড এর 32 এর 2, সাইড একে 4, সাইড এর 2 এর 6, 62 m স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পারছো? এখন তুমি 81 থেকে 62 বিয়োগ করো, সরি এখানে 72 হবে।
তাহলে আমরা যদি বিয়োগ করি কত হবে 9m স্কয়ার। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারো। আমি আবার বলছি 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বিয়োগ করলে কত 9m স্কয়ার। বর্গ সরাইতে হবে, বর্গ সরাইলে কি করতে হয় রুট করতে হয়। আমরা উভয় পক্ষে রুট করব। দেখেন প্লাস মাইনাস 9m স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলছি আমাদের বর্গটা সরাইতে হবে। বর্গ সরাইলে কি করতে হয় রুট করতে হয়। রুট করতে হলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আমি এর আগে যে বলছিলাম প্লাস মাইনাস চিহ্ন কোথায় দেওয়া যাবে কোথায় দেওয়া যাবে না। তাহলে প্লাস মাইনাস চিহ্ন দিলাম। এখন আমরা যদি এটাকে রুট স্কয়ারে কাটা যায়, সবাই জানো রুট স্কয়ারে কি কাটা যায়, তাহলে কি থাকবে এখানে প্লাস মাইনাস। সবাই এটা জানো এটা মানে কি 9 এর উপরে রুট আছে, m স্কয়ার উপরে রুট আছে, রাইট। 9 এর রুট মানে কত 3, আর রুট স্কয়ার চলে গেলে কত হয় m। তাহলে आंसर কত প্লাস মাইনাস 3m। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরের অংশটার দিকে তাকাও। এই অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা আমাদের অনেকগুলি পরীক্ষাতে আসে, 7 এ আসে, 8 এ আসে, 9 এ অনেক সময় আসে। আমরা অঙ্কটা একটু শুরু করি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই একটু খেয়াল করো। দেওয়া আছে x - 1/x সমান কত 4, রাইট। এখন দেখো এইটাকে যদি আমরা বর্গ করি x - 1/x এত হোল স্কয়ার সমান sin স্কয়ার। উভয় পক্ষে কি করছি আমরা বর্গ করছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো স্যার a - b হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো। a - b হোল স্কয়ার সূত্র কি আছে আমাদের? সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাই প্রথম পদপুর স্কয়ার, দ্বিতীয় পদপুর স্কয়ার, মাঝখান দিয়ে -2ab হবে। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা কি লিখবো? প্রথম পদপুর স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদপুর স্কয়ার সমান 4/16। এই লাইন নিয়ে কার প্রশ্ন আছে নি বলো তো? দেখো প্রথম পদপুর স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে প্রথম পদ, b মানে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদপুর স্কয়ার সমান 4/16। এখন খেয়াল করো সবাই, বা x স্কয়ার এটা কাটা যায় না। এখানে আমরা কি লিখতে পারি 1/x স্কয়ার সমান কত 16 মাইনাস এসে আসলে কি হবে প্লাস। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তুমি এটা জিনিস খেয়াল করো দেখি, আবারও আমরা উভয় পক্ষে বর্গ করব। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এত হোল স্কয়ার সমান 18 স্কয়ার। এটা কে কে বুঝুন একটু বলো। আমি আবারও বলছি, এটা যেভাবে আছে এভাবে রাখি দিলাম। 16 আর 2 যোগ করলে 18। এবার আমরা উভয় পক্ষে কি করছি বর্গ করছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন বর্গ কেন করবা? আমার 4 লাগবে। কি লাগবে? মানে 4। এজন্য আমরা উভয় পক্ষে বর্গ করতে হবে। এবার তুমি জানো a + b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার প্রথম পদের উপর স্কয়ার, মানে প্রথম পদ যা তার উপর স্কয়ার দিবা। আমরা প্রথমে লেখা প্রথম পদ দেখছি এইটা, এটা কি হবে স্কয়ার প্লাস সূত্রের 2 দিলাম, সূত্রের 2 a b কি আছে সূত্র দিকে তাকাও। a b, a মানে কোন পদ? প্রথম পদ। b মানে কোন পদ? দ্বিতীয় পদ। আমাদের প্রথম পদ কত আছে এখানে 1/x স্কয়ার, দ্বিতীয় পদ কত 1/x স্কয়ার, রাইট। প্লাস কত আছে, সরি প্রথম পদ আছে 1x স্কয়ার আর দ্বিতীয় পদ এটা প্লাস 1/x স্কয়ার এত হোল স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন তাকাও 18 স্কয়ার মানে কত? 18 গুণ 18, 18 গুণ 18 324। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে আছে কত 18 স্কয়ার মানে এটা। এখন খেয়াল করো সবাই, পাওয়ার টু ফাঁকলে কি হয় গুণ হয়। তাহলে x এর x বসে গেছে, 2 গুণ কত 4 প্লাস এর প্লাস x 1/2 গুণ কত 4, রাইট। 324 এটা প্লাস x এর আসলে কি হবে মাইনাস x স্কয়ার থেকে চলে যায়। সুতরাং আমরা লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴ সমান 322 প্রমাণিত। এই এক পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা তুমি করতে পারবা লেফট সাইড দিয়ে শুরু করে করতে পারবা। যেটা তোমার থেকে সবচেয়ে ভালো লাগে তুমি সেই পদ্ধতি ব্যবহার করবা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে? যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই স্যারের ভিডিওটাকে শেয়ার এবং লাইক কমেন্ট করবে। অবশ্যই তোমাদের শেয়ার আর লাইক কমেন্টগুলো আমাদের উৎস হিসেবে কাজ করবে।